বিষয়টা এমন যে কাঠামোগত সমস্যার কারণেই এত বছরও বাংলাদেশে বিমা খাতটা দাঁড়াতে পারেনি। অবশ্যই আমাদের 1860 সাল থেকে এদেশে বিমা ব্যবসা শুরু হয়। 1938-এর আইন, আমরা সেটা 1973 থেকে আমাদের বিমার আইন আছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে। কিন্তু আমরা অথরিটি পেলাম কবে? 2010-এ। আমার সেন্ট্রাল ব্যাংক কিন্তু ব্যাংকিং খাত 73 বা 71-এর 16ই ডিসেম্বর থেকে আমার ব্যাংকিং খাতের অভিভাবক আছে। আমার অভিভাবক আসতে এসেছে কত বছর পরে? 2010। তারপর সেখানে প্রফেশনাল লোক নেই। বিমা খুবই সেন্সিটিভ একটা বিষয়। এর উপর মানে এখানে যারা পড়াশোনা করে, বাইরের দেশে বিমায় যারা পড়াশোনা করে তাদের অবস্থান ব্যাংকার চেয়ে ভালো। আমাদের এখানে তা না। তার মানে কেন আমরা ওখানে যেতে চাচ্ছি না কেন? কারণ সেভাবে ইন্ডাস্ট্রিটা ডেভেলপড হয়নি। এখানে প্রোডাক্টের জন্য অ্যাকচুয়ারি দরকার, মানে ভালো ফাইন্যান্স বুঝে এ ধরনের ফাইন্যান্সিয়াল ক্যাপাবল রিসোর্স দরকার। বিজনেসের জন্য অ্যাডভাইস, মানে দে আর কনসালটেন্ট, হ্যাঁ, দে আর ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট। গ্লোবালি ফাইন্যান্সিয়াল কনসালটেন্টদের কী ভ্যালু? হ্যাঁ, তারা সবাইকে সেভাবে প্রজেক্ট করে R&D করে। আপনি দেখেন কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে R&D আছে, R&D ডিপার্টমেন্ট আছে? হ্যাঁ, আপনি টোটাল 82টা কোম্পানির হয়তো 8 থেকে 10টাই পাবেন। তাহলে কি হবে? ইভেন আমাদের অথরিটির কি কোনো R&D ডিপার্টমেন্ট আছে? নেই তো। তাহলে এই বিমা যে মানুষের চাহিদা মোতাবেক আমি তাকে সহযোগিতা করব, সেই গ্যাপগুলো রয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যেও আমি বলবো যে বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। সেখানে আমাদের বৈশ্বিক ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে হেল্প করার চেষ্টা করছে। আমি বর্তমানে UNDP-তে আছি, সেখান থেকে সরকারকে বিভিন্ন ধরনের পরামর্শের কাজগুলো, অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামগুলো আমরা করছি, যাতে করে বিমার খাতটা একটা অবস্থান তৈরি করতে পারে এবং মানুষকে প্রোটেক্ট করতে পারি। আমি আফসোস করি এই যে আমাদের হাওড়ে যখন বন্যা হয় বা ফসল চলে যায়, বাইরের দেশে বিশেষ করে ইভেন ইন্ডিয়ায়ও এখন এ নিয়ে তেমন বেশি চ্যালেঞ্জ নেই, কারণ এটা বিমা প্রোটেক্টেড আছে। কিন্তু আমার দেশের মানুষ সরকারের দিকে তাকিয়ে থাকতে হয়। এই জায়গা থেকে পরিবর্তন আসার জন্য সরকারের ওনারশিপ, সরকারের সিদ্ধান্ত এবং উদ্যোক্তা এবং প্রযুক্তির অন্তর্ভুক্তির মাধ্যমে উন্নত সেবা প্রয়োজন।